আপনি তারেক রহমান প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে আমরা এটি আশা করি নাই। স্পষ্টভাবে সংবিধানে লেখা রয়েছে যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় রক্ষা, মন্দির রক্ষা, পাগোড়া রক্ষা স্পষ্ট ভাষায় রয়েছে। এটি আজকে অজানা মানুষকে জানিয়ে দিল, একটি পর্যটন কেন্দ্র করে দিল। যে উদ্দেশ্যে আপনারা এটা করলেন, রামকে অপমান করলেন, সেটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক না। আপনারা আপনাদের কপালে লাথি মেরেছেন। আজকের সমবিশ্বায়নের যুগে বিভিন্ন দেশ ইতিমধ্যেই চিন্তা করছে যে তাদের যে সমস্ত সংখ্যাগুরু আপনারা বাংলাদেশে আছেন, তাদের আরো কঠোর অভিবাসনের নিয়ন্ত্রণ আছে। কালকে এক বন্ধু বলতেছিল আজকে সে বসে এই কুয়াতে বসে যে এইটি কি করলেন, আমাদের জন্য তো একটা আমাদের যে কাজটি আমাদের করলেন, আরো আমাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হলো। 40-41 এক ধারায় স্পষ্ট ভাবে সংবিধানে লেখা রয়েছে যে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় রক্ষা, মন্দির রক্ষা, পাগোড়া রক্ষা, মূর্তি রক্ষা করা সংবিধানের স্পষ্ট ভাষায় রয়েছে। আপনি তারেক রহমান প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে আমরা এটি আশা করি নাই। আপনার সংবিধান এবং রাষ্ট্রপতি এই সংবিধান রক্ষা করতে পারছে কিনা আজকে সন্দেহ। আজকে সংবিধানের উপর আঘাত এসেছে। 40-এর একের ধারায়, এই 40-এর একের ধারা আপনার যথাযথ যদি বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনার ছেলেদের সবাইকে আবারও জানাচ্ছি, রামের অবমাননা সইব না, সইব না, সইব না।